Baba Black Sheep, have you any wool? Yes, sir, yes, sir. Hey, beautiful. কি বিউটিফুল? খুব জনপ্রিয় ছোট পর্দার অভিনেতা আলবি আর তার স্ত্রী খুন নিয়ে আজকাল বললে ভুল হবে। আজকে 2 দিন যাবৎ আহাজারি চলছে নাটকের জনপ্রিয় মুখ আলবি। তার কারণে, তার পরকীয়ার কারণে তার স্ত্রী আত্মহত্যা করেছিল। কিন্তু আসলে কি এটা আত্মহত্যা, নাকি তাকে মেরে ফেলা হয়েছিল? এটা নিয়ে অনেকে অনেক কিছুই বলছে, অনেকে অনেক কিছু অনেক জায়গা থেকে আমরা শুনছি। আসলে একটা মেয়ে কখন আত্মহত্যা করে? তার স্বামী সংসার যখন তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়, যখন তার কাছ থেকে পর হয়ে যায়, তখন মেয়েরা কিন্তু আত্মহত্যার পথ বেছে নেয়। যদিও আত্মহত্যা আসলে মানুষের জন্য ঠিক না, কারণ তাদের একমাত্র একটা ছেলে ছিল রিজিক। তো রিজিককে রেখে তার মা আত্মহত্যা করেছে। তো যদিও সে পরকীয়ার কারণে আমাদের সমাজ থেকে কিভাবে আস্তে আস্তে সব কিছু ধ্বংসর দিকে সম্মুখীন হচ্ছি, সোশ্যাল মিডিয়ার কারণেই কিন্তু আমরা অনেকটাই এই আত্মহত্যা বলেন, এই সংসার নষ্টের পিছনে এগুলাকে আমরা দায়ী করি। তো আমরা যেই সোশ্যাল মিডিয়া যেমনি আমাদের উপকার করে, তার চেয়ে বেশি অপকার করে। এটাই হলো কথা। আলবির মা আবার দিলে দিলে আমার মেয়েকে ক্ষয় করেছে। ইকরা অনেক স্ট্রং একটা মানুষ। আমি ওকে চিনি আজকে অনেক বছর। ও ও ও আমার বেস্ট ফ্রেন্ড, আমরা বেস্ট ফ্রেন্ড। ও ও কখনো এগুলা করার কথা না। ও এরকমই না। ও বরং অনেক ডিপ্রেশনে থাকা মানুষকে ও নিজে কাউন্সিল করে 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 নর্মাল লাইফে আনছে। এরকম অনেক আছে। সুইসাইড ও কোনো দিন করার কথা না। তিথি মেয়েটার নাম। তিথির সাথে ওর রিলেশনশিপ আছে 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 নাই, এগুলো নিয়ে আজকে মোটামুটি 2-3 বছর যাবত এগুলো নিয়ে কথাবার্তা। তো ইকরা আগে থেকেই সন্দেহ করতো, বাট আলবি এটা প্রতিনিয়তই বলতো যে না আমরা জাস্ট কলিগ। বাট রিসেন্টলি আলবি এটা স্বীকার করছে ইকরার কাছে যে আমি তোমার প্রতি আমার ফিলিংস নাই, আমার সাথে তিথির রিলেশন আছে, অ্যান্ড আমি তোমার সাথে আসছি শুধুমাত্র রিজিকের জন্য। ওদের বাচ্চার নাম রিজিক। তিথির সাথে সবই ইকরা শুনছে। অ্যান্ড ইকরা এগুলো নিয়ে কথাবার্তা, ইকরা এগুলো আমাদেরকে ফোন দিছে। আমাদের একটা গ্রুপ আছে যেখানে আমরা প্রতিনিয়ত কথা বলি, কানেক্টেড থাকি। ইকরা কান্নাকাটি করছে, আমরা ওরা বুঝাইছি। ইকরা রিসেন্টলি হচ্ছে আলবি শুটিংয়ে নেপালে গেছে, তিথিও গেছে, তিথিকে নিয়ে গেছে। আমরা স্পেসিফিক জানি না আজকে সকালে কি হয়েছে। গতকালকে আগের দিন ইকরা ফোন দিয়ে বলতেছে যে আমি ভিডিও কল করছিলাম, রিজিকের শরীরটা খারাপ, রিজিক ওর পাপার সাথে কথা বলতে চায়, ও ফোনটা পিক করতেছে না। তখন হচ্ছে ইকরা অনেক কান্নাকাটি করতেছিল যে ও ওই মেয়ের সাথে আসছে। আমি জানি ও কোন রুমে আছে, ডিলাক্স রুম সবই। বার্থডে তো ওর ওই দিন আবার ওই মেয়ের বার্থডে ছিল। ওই মেয়ের বার্থডে সেলিব্রেট করার জন্য আলভিওকে নেপালে নিয়ে গেছে। অ্যান্ড ইকরা এগুলো সব জানে। ইকরা তখন ওকে ভিডিও কল দিছে, আলভিওকে স্ট্রেট বলছে যে তুমি আমাকে এখন ইচ্ছা করে, মানে রিজিক অসুস্থ এটা বলে তুমি আমাকে মিথ্যা কথা বলতেছো, এখন আমাকে তুমি ডিস্টার্ব করতে চাচ্ছ। এগুলো নিয়ে ইকরাকে ও উল্টা ইয়ে করছে। ইভেন ওই মেয়ে আলভির ওয়াইফের সাথে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এগুলো নিয়ে ওই মেয়ে হচ্ছে পজিটিভ হয়ে ঝামেলা করে, তুমি তোমার বউয়ের সাথে কেন থাকো, এগুলো নিয়ে ওই মেয়ে আলভির সাথে ঝগড়া করে। অ্যান্ড আলবি আবার তিথি ওইটার স্ক্রিনশট এই অবুঝ শিশুটার দিকে তাকালে আমরা বুঝতে পারি বাবা মা দুইজন, একজন হয়তো মৃত্যুর পথ বেছে নিয়েছেন, আরেকজন হয়তো নতুন করে সামনে হয়তো জীবন তার মতো করে বেছে নেবেন। কিন্তু এই শিশুটার সাথে যা হয়েছে এর জন্য আসলে দায়ী কারা? আমরা, নাকি তাদের বাবা মা, নাকি আমাদের সমাজ? এই প্রশ্ন আসলে থেকেই যায়। কারণ আমরা যাই করি না, বাচ্চার মুখের কথা এমনকি বাচ্চার মুখের দিকে তাকিয়ে প্রত্যেকটা মেয়েরাই সব কিছু সুন্দর করে গড়তে চায়, কিন্তু আবার ভাঙতেও 1 সেকেন্ডও সময় নেয় না। তো হাসি খুশি সংসারটা কিভাবে ভেঙে গেল চোখের সামনে। কিন্তু মা হয়তো চলে গিয়েছে, কিন্তু আজীবনের কষ্ট দিয়ে গেছে তার সন্তানকে। এই কষ্টের জন্য দায়ী কারা? আমরা, নাকি আমাদের সমাজ, না সোশ্যাল মিডিয়া? তো যাই হোক, এই সমাজকে আমরা বলবো আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়া বলেন বলেন যে রেগুলার যে কাজ করেন, কাজের ক্ষেত্রটা সংসারের ক্ষেত্রে সবসময় ভিন্ন রাখার চেষ্টা করবেন। কারণ হচ্ছে
এখানে কিন্তু আপনার ফ্যামিলির সাথে কিন্তু আপনার পরিবার জড়িত, আপনার নিজস্ব জীবন জড়িত। আপনি যতই বলেন আপনি গুছিয়ে নিয়েছেন কিংবা নিতে পারবেন, কিন্তু আসলে কি তা পারবেন? কখনোই পারবেন না। কারণ এই শিশুটির অশ্রু আপনাকে কখনো তা ভুলতে দিবে না। মা হারানোর যেই কষ্ট, এটা আসলে যে হারিয়েছে সেই বুঝে। মাকে ছাড়া এই সন্তানের ভবিষ্যৎ কী আমরা জানি না, কিন্তু আমরা হয়তো একদিন ভুলে যাব, কিন্তু এই শিশুটি তার মাকে আসলে কোনো দিনও ভুলতে পারবে না, সেটা আমরা সবাই জানি। কারণ মায়ের পরিপূরক আসলে এই পৃথিবীতে কিছুই নেই। মা হচ্ছে এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। জানি না কেন ইনি এই পথ বেছে নিয়েছেন, তো আল্লাহ সবাইকে ক্ষমা করুক, ক্ষমা আমরা এটাই দোয়া করি। আর এই যেই কাজটা আলভি করেছেন, এটার জন্য তিনিও ভোগ করবেন শাস্তি আজীবন। যদিও উনি যদি পরবর্তীতে বিয়ে করে হয়তো নিজে ভুলতে চাইলেও কি পারবেন? যতদিন পর্যন্ত তার সন্তান বেঁচে আছে। এই কান্নার জন্য কে দায়ী আসলে, আমরা নাকি সমাজ, না সোশ্যাল মিডিয়া?